نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار সকলে আমরা মুহাব্বতে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার গাছিটোলা লামাপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি মহান আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, নিয়ামত পি নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যদি নিয়ামত পি নিয়ামতের শুকর আদায় করে কি লাভ? লাযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, এবং যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। আরে গেত وسيجزي الله
শাকিরিন। শুকরগুজার যারা, আল্লাহর নিয়ামতে যারা কৃতজ্ঞ হবে, আল্লাহ বলে এদের বিনিময়, এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরে গেত ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও, না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরে কিন্তু উল্লেখ করা হচ্ছে, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহর রহমত বান্দার দিকে দ্রুত গতি চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? আরো জোরে কন। বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকের মাহফিল কি নিয়ে, এর চেয়ে উত্তম মজলিস ওই ফিরিস্তাদের মজলিস আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আরে কেতাব وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء। আল্লাহ বলে আমি যখন ফিরিস্তাদেরকে নিয়ে পরামর্শ করলাম, কিসের পরামর্শ? ফিরিস্তারা, পৃথিবীর বুকে আমি আল্লাহ খলিফা নির্বাচিত করতে চাচ্ছি, খলিফা মনোনীত করতে চাচ্ছি, তাদের তোমরা কি বলো? ওরা বলেছিল আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ, রক্তপাত, কাটাকাটি, মারামারি, হানাহানি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই আপনার তসবিহ তালিল গুণগান আপনার প্রশংসা করি, জিকির আজকার করি, কেনই যাতে পাঠাবেন? আল্লাহ তখন বলেছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো ঠিক। মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সাক্ষী রাখে গর্ব করে, ফেরেশতারা রে তোরা তো বলেছিলে আমি যেন আদম জাতি সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো ওই গাড়ি ডোলার লামা পাড়া আমার বাংলা কোনো কোরআনের মহাব্বতে বসে আছে। এই ফেরেশতারা তোরা তো আমার জান্নাত জাহান্নাম দেখে দেখে আমি আল্লাহর জিকির আজকার করো, আমি আল্লাহর তসবিহ তালিল আদায় করো। ফেরেশতারা রে আমার বাংলাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, না না
দেখে দেখে আমার বান্দাগুলো পাগল নেই আরামের বিছানা হারাম করে প্রচন্ড গরমের মধ্যে বসে আছি। সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি মহান আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? তাহলে আসুন ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক, জনসাধারণ লোক সহজে বুঝবেন, তাবারাকাল্লাযী সূরা। এই সূরার 2 নম্বর আয়াত, নবীজির অনেক হাদিস থেকে না হাদিস তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, মওত এবং কবরের ভয়াবহতার আযাবের সম্পর্কে। তো আসুন, এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব, আরো যেরকম থাকব। আওয়াজ দিন। নির্বাচন লাচা খাওয়ার জন্য বুড়া বড় তোফান মারে, এক লোকে মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি হারিকেন, তো লাফাইতে লাফাইতে ফাল্লাতে লাফাইতে লঙ্গি গেছে খুললে, লুঙ্গি জন খুললা গেছে, পিছনের ব্যক্তি হারিকেনে সিমটি। দুনিয়ার মিছিলের জন্য লাফাইতে লাফাইতে আমরা লুঙ্গি খুললা লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ নাই। আপনারা সিলেট বিভাগের লোক, ওলি আল্লাহর দেশের লোক, আপনাদের আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দ বিল্ডিং ধরে গিয়েছিল কিছুদিন আগেই। ওই ভারত মুসলমানের সন্তান মুস্কান, তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিলে ওই মুসলিম কন্যা মুস্কান তাদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া তাদের জয় শ্রীরামকে খতম করছে। ঠিক না বেঠে? মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আর একজন ছোট না বড়? জোরে জোরে করে আল্লাহু আকবার, আর একজন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো আসুন, যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াতের তরজমা শুনুন আল্লাহ পাক কি বলে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, যিনি সৃষ্টি করলেন মওত এবং হায়াত, আমাদের জীবন মরণের সৃষ্টিকর্তা কে? আর জোরে কোন কে? আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, উত্তম আমল করে। জোরে কোন ঠিক না বেঠিক? অতএব তাফসীর কারকরা বলে আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মওতের কথা কেন বলেছেন, জীবনের আগে মরণের কথা কেন বলেছেন? এই জন্য বলেছেন, আপনারা যখন সিলেটের লোক লন্ডন আমেরিকা সফরে যান, তো সফরে যাওয়ার সময় আপনি অগ্রিম টিকিটটা আবার কাটতে হবে। আপনি যে আবার বাংলাদেশে আসবেন, আপনি যে ওই দেশের নাগরিক, আমেরিকার নাগরিক না, আপনার আসল বাসস্থান বাংলাদেশ, আবার সেখানে অবশ্যই আসবেন। ঠিক তো দ্রুপ আমার মহান আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাকে সংকেত দিচ্ছে কোরআনের মাধ্যমে, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? অযথা পাঠাই নাই, যে কোনো একটা কারণে। বান্দা দুনিয়া থেকে দুনিয়ার চাকচিক্য দেখা, আনন্দ উল্লাস দেখা, বিবি বাচ্চার মহাব্বতে হইরা, ক্ষমতার মহাব্বতে হইরা, দুনিয়ার এই চাকরির মহাব্বতে হইরা, ব্যবসার মহাব্বতে হইরা, দুনিয়ার সব লোভ লালসায় পইরা মরণের কথা না বলার জন্য, এই জন্য আল্লাহ পাক হায়াতের আগে মরণের কথা তুলে ধরেছেন, জীবনের আগে মরণের কথা তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? এই জন্য মানুষের ভিতরে যখন মৃত্যুর চিন্তা আসবে, নামাজ ছাড়বে না। মানুষের ভিতরে যখন মৃত্যুর চিন্তা আসবে, রোজা ছাড়বে না। মানুষের ভিতরে যখন মৃত্যুর চিন্তা আসবে, সুদ খাবে না। মানুষের ভিতরে যখন মৃত্যুর চিন্তা আসবে, ঝগড়া ফাসাদ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করবে না। যেরকম ঠিক না বেঠে?
এই জন্য তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, যখন কতবার, ওই দিন ওই লোকটা মারা যায়, আল্লাহ রসুল বলেছে তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দিবি। কারণ মরণের কথা স্মরণ করলে দিল নরম হয়। যেরকম দিল কি হয়, আল্লাহ রসুল বলছে মাটির মধ্যে যখন বৃষ্টি হয়, পানি পড়ে, এই মাটি যতই শক্ত হোক নরম হয়ে যায়। ঠিক এই যে আপনার আমার কলব দিল, তার মধ্যে যখন মরণের চিন্তা ঢুকে অটোমেটিক দিলটা নরম হয়। দিল নরম হলেই এই তাফসির মাহফিলগুলো ভালো লাগে, নেক কাজ করতে ভালো লাগে। যেরকম ঠিক না বেঠে? এই জন্য আমার ভাই, এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো। থাকবো না যখন, কেন এত লাফালাফি কইরা আমি নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, আমল করলাম না, গুনার কাজে লিপ্ত হইলাম? ও ভাই, এ আমার মা বোনেরা, সকলেই কিন্তু এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না। আমাদের পূর্বপুরুষ যারা অতীতে ছিল, কেউ বর্তমান আছে? আরো যখন কেউ আছে? কেউ নাই। অতএব আপনি আমি আছি, কিন্তু ভবিষ্যতে থাকব না। আমি যে বিবারে দেখে না আসলাম, আমার গ্যারান্টি আছে? আমার কিন্তু নিয়ত আবার বাড়িতে যাওয়ার, কিন্তু বাড়িতে যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আরো জোরে কোন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। যুবক, মনে মনে যদি বলো আমি ইয়ং বয়স, এখন মরব না, অসুস্থ হইলে আমি উসমানী মেডিকেলে দেখাবো, ঢাকার সবচেয়ে বড় ডাক্তার দেখাবো, ব্যাংকক চলে যাব, লন্ডন আমেরিকা যাব। এই যুবক, আমার আল্লাহ যদি নিতে চায়, ব্যাংকক লন্ডন আমেরিকা বাঁচাতে পারবে না। সাদ্দাতের নাম শুনছেন? সাদ্দাত জালিম বাদশা ছিল, নবী রাসূলুল্লাহ দাওয়াত দিত, সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে কি আছে? তো জান্নাতে হুর গেলমার, সোনার রূপা, ইয়াকুত, মারজান, দামি দামি পাথরের বালাখানা দেওয়া হবে। সাদ্দাত কো জান্নাত বানাইলাম, নাউজুবিল্লাহ বলতেন না, ফাটার করে ফাটা বলে জান্নাত বানাইলিব। নবীদের রাসূলদেরকে নিয়ে মস্কারি করে তাফসীরে কিতাবে লিখেছেন, এই সাদ্দাত কৃত্রিম জান্নাত নির্মাণ করার জন্য সে 20,000, এরকম কেউ বলে 70,000 শ্রমিক লাগাইছে। সময় লেগেছে 20 বছর। এই শ্রমিক রাত দিন 24 ঘন্টা কাজ করেছে। এই 20 বছরের মধ্যেই তার জান্নাতের কাজ শেষ হচ্ছে। শুনছে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর যুবতী হবে, সুন্দর সুন্দর হুর গেলমানতে হবে। ওই দুনিয়ার নারী যুবতী সুন্দর সুন্দর দেখে এগুলো ঢুকাইছে। সব ঢুকানোর পর 20 বছর পর উদ্বোধন করবে। আমাদের দেশে এমপি মন্ত্রী দেখবেন বড় বড় সেতু হাসপাতাল উদ্বোধন করতে গেলে কত জাঁকজমক, আনন্দ উল্লাস। ওই সাদ্দাত এই মুহূর্তে তার জান্নাত, কৃত্রিম জান্নাত উদ্বোধন করবে। মনের মধ্যে কত আনন্দ, কত মনের মধ্যে কল্পনা জল্পনা। এই মুহূর্তে এমপি মন্ত্রী নিয়ে রওনা হয়ে গেছে। যেতে যেতে গিয়া দেখে এই সাদ্দাতের জান্নাতের সামনে অপরিচিত এক যুবক দাঁড়িয়েছে। যুবক, কে তুমি? এত বড় সাহস আমার গেটের সামনে দাঁড়িয়ে আছো? সাদ্দাতের কানে কানে গিয়া বলে, আমি আজরাইল। পুরী বাবা রে, যখন বলছে আজরাইল, হের ভাইজামা গরম হয়েছে। না আজরাইল, এক মুহূর্তের জন্য আমাকে সময় দাও, আমার পরিবর্তে আজকে অন্য দিকে চলে যাও। আজরাইল, আমার আশা আকাঙ্ক্ষা ছিল আমি জান্নাত দেব, জান্নাত উদ্বোধন করব।
আমার কল্পনা জল্পনা, ও আজরাইল আমার পরিবর্তে আজকে অন্যদিকে চলে যাও, আমাকে সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাম কানে কানে এবার সংকেত দিচ্ছে, রে নিষ্ঠুর জালিম বাদশা, আল্লাহর হুকুম হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে। কিতাবে লেখা জবরদস্তি করে নামতি ছিল, একটা পা ঘুরানোর পর আরেকটা পা নিচে, এই হালাতে মরণ। ও গাজীজোড়ার লামাপাড়ার লোক, এই জন্য মৃত্যু যখন আসবে যুবক রে, যুবক বুঝবে না, আল্লাহ পালোয়ান বুঝবে না, এমপি মন্ত্রী দেখবে না, আল্লাহ ডাক্তার কনগার কবিরাজ দেখবে না, আল্লাহ যখন নীতি চাবি যত পালোয়ানগিরি হও না কেন কেউ থাকতে পারবে আমার ভাই। তাহলে এই জন্য মরণের কথা স্মরণ করতে হবে। আর মৃত্যু যখন আসবে, আমরা অনেকে মনে মনে বলি ইয়ং বয়স না, মৃত্যু আসলে আমার ভাই শিশু বুঝবে না, বৃদ্ধ বুঝবে না, যুবক বুঝবে না। আর দুনিয়াতে কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল। আচ্ছা, বাবার আগে ছেলে মরিনি, জোরে কোনো মরিনি, মার আগে মেয়ে মরিনি, মরে। আসার সিরিয়াল আছে, একজনের পর আরেকজন, কিন্তু যাওয়ার সিরিয়াল ভিন্ন। বাবার আগে দেখা যায় ছেলের আগে বাবা মরে, বাবার আগে ছেলে মরে, এমন আছে। ঠিক তদ্রুপ আমার আল্লাহ বলে, এ বান্দা, মৃত্যু যখন আসবে তোমাকে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ পাক আরেকে তাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সব ধ্বংসশীল সেই মহামহিমাময় সত্তা আল্লাহ বাদে সবার কইলই ধ্বংস আছে, ঠিক না বেটি? একমাত্র মরণ নাই আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ বাদে সব মরতে হবে, সব মরতে হবে। আল্লাহর যে মরণ নাই, আরেকে তাল্লাহ বলে, আল্লাহু লা আল্লাহ বলে, আল্লাহ বাদার কোনো মাবুদ নাই। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন, থাকবেন, ঠিক না? ঠিক। সবার মরণ আছে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ এমন কি যে আজরাইল আপনি আমার প্রাণ বের করে, আত্মা বের করে, আজরাইলের তো মরণ যেরকম আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পর আল্লাহ বলবে, আজরাইল আর কে কে বাকি আছে? প্রভু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আর আপনার আরোর বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে, আজরাইল তাদেরও তো মরণ আছে, তাদেরও প্রাণ বের করো। আল্লাহ পারমিশন দিবে, আল্লাহর পারমিশন পেয়ে আজরাইল তাদের প্রাণ বের করবে। আজরাইল রে, আর কে আছে? আর কেউ নেই, আমি আর আপনি আল্লাহ। আল্লাহ আপনার তো মরণ নাই, আমার তো মরণ আছে। আল্লাহ বলবে, আজরাইল এতদিন তুমি সৃষ্টি দিয়ে প্রাণ বের করলাম, ও আজরাইল মরণের যে কি কষ্ট বুঝো নাই, নিজের প্রাণ নিজে বের করো। আল্লাহ রাসূল বলে, আজরাইল তখন বিকট একটা চিৎকার দিবে, মৃত্যুর যন্ত্রণা। রাসূল বলে, তখন আল্লাহ নবী রহমতের নবীজি যখন সাকরাত শুরু হয়ে গেল, কুল মাউত আজরাইল এই কথা বলার সাথে সাথে ফাতেমার বোঝার বাকি নাই, আব্বু বুঝতে পেরেছি
ও আব্বু কি বললেন আজকে বুঝি আপনার শেষ বিদায়ে আমি আজরাইলকে আসতে দেব না। বাবা গো হাসান হুসাইন না 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 বলে আপনাকে জড়াইয়া ধরে আপনার কাছে মজা চা। হাসান হুসাইন কষ্ট পাবে। আপনি কোথাও সবর গেলে সবরতে সর্বপ্রথম আমি ফাতেমার কুরাইশা ফাতেমার খবর নিতেন, মা কেমন আছো? আব্বু আমি ফাতেমা আপনার নুরানি চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আব্বু আমি কার চেহারা দেখে আনন্দিত হইব? আমি আজের কাজ দিয়ে দিব না। আল্লাহর নবীর কলিজা টুকরা ছিল ফাতেমা। আমার নবী ফাতেমার কানে কানে চুপে চুপে কি যেন বলল। ফাতেমা মুস্কি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দি, ফাতেমা রে। নবীজি চুপে চুপে কানে কানে কি বলল? মা। আব্বু আমাকে কানে কানে চুপে চুপে বলল, মা কান্না করিস না, এই দুনিয়াটা কিছুদিনের জিন্দেগি। মা গো ও মা, আমি নবী ইন্তেকালে পরে নবীর ফ্যামিলির মধ্যে তুমি ফাতেমা পর জগতে, আমি নবীর সঙ্গে সর্বপ্রথম তুমি ফাতেমা আমি নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাস অথবা 4 মাস পরেই নবী ইন্তেকালে পরে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন মাউতু তুহফাতুল লিল মুমিন, মওত হলো মুমিনদের জন্য তোহফা, হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে মিষ্টি আনলে বেজার না খুশি? খুশি। ঠিক নামাজি যারা আল্লাহওয়ালা যারা কুরআনওয়ালা যারা তাদের কাছে যখন মরণের ডাক আসে আল্লাহওয়ালারা খুশি হয়। কেন খুশি হয়? ওই আসল বাড়ির ডাক এসেছে। আপনি আমার আসল বাড়ি, আপনি আমার আসল ঘর হলো জান্নাত। এ কাজী আল্লাহ পাড়ার লোক, আপনাদের সিলেটের লোক যখন লন্ডন আমেরিকা বিদেশিতে উদ্দেশ্যে যায়, সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো রুজি করা, টাকা পয়সা ইনকাম করাম। ওখান থেকে যখন দেশে টাকা পয়সা পাঠায়, মা বাপ তার জন্য গাড়ি কিনে বাড়ি কিনে, মা বাপ তার জন্য এবার নারী নিয়ে আসে। সব কিছু করার পরে বিদেশে যখন টাকা পয়সা উপার্জন করে দেশে আসবে, বিমানের টিকিট কাটবে, মনের মধ্যে আনন্দ, কল্পনা জল্পনা, আমি আমার দেশের বাড়িতে যাব, আমার বিবি আছে, আমার মা আছে, আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে। আমি যে এতদিন রুজি করলাম, মা বাবা আমার জন্য গাড়ি করলো, বাড়ি করলো, দোকান করলো, মার্কেট করলো, এখন সেখানে গিয়ে আমি ভোগ করব। এই জন্য মনের মধ্যে আনন্দ আর আনন্দ। ঠিক গাজীর নামাজ পড়ার লোক, ওই সমস্ত আল্লাহওয়ালা যেই সমস্ত নামাজের লোকগুলো দুনিয়াতে নামাজ পড়েছে, কোরআন পড়েছে, জিকির করেছে, তাফসির মাহফিলের মধ্যে অবস্থান করেছে, তাফসির মাহফিলের মধ্যে সময় দিয়েছে, এই সমস্ত লোকদের কাছে যখন ওই মৃত্যুর ডাক আসে আল্লাহওয়ালারা খুশি হয়, আনন্দিত হয়। কেন আনন্দিত হয়? এই নামাজ পড়লাম পরকালের জন্য, রোজা রাখলাম পরকালের জন্য, কোরআন পড়লাম পরকালের জন্য, হজ করলাম পরকালের জন্য, তাফসির মাহফিল শুনলাম পরকালের জন্য। যেরকম ঠিক না বেঠে? এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আনন্দিত, আসল বাড়ির খবরটা শুনিয়া আল্লাহর নবী রহমতের নবীর কাছে আজরাইল পারমিশন যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? থাকলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে। আল্লাহর নবী আপনি যদি চলে যেতে চান আপনি যেতে পারবেন, থাকলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে, আপনি চলে যাবেন না থাকবেন। আল্লাহর নবী জবাব দিচ্ছে না, নবী কান্না কান্না বাপ। আজরাইল রে, জিবরাইল আসার আগ মুহূর্ত আমার জান কবজ করিস না। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসেছে। জিবরাইল আল্লাহ নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন না, ফাতেমার জন্য কাঁদেন না, খাদিজার জন্য কান্নাকাটি করেন? আল্লাহর নবী জবাব দে, জিবরাইল রে, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি ফাতেমার জন্য কান্নাকাটি করি না, খাদিজার জন্য কান্নাকাটি করি না। জিবরাইল, আমি নবী কান্নাকাটি করি, আমি নবী যদি চলে যাই আমার গুনাহগার উম্মত এতিম হয়ে যাবে, এতিম হয়ে যাবে। আল্লাহু আকবার। ও জিবরাইল, আমি নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মতদেরকে এদের পাপাচার কারণে কোন নবীর উম্মতকে আল্লাহ জমিন ওলট পালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। কোন নবীর উম্মতকে তাদের পাপের কারণে পাথর বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিবরাইল রে, কোন নবীর উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আমিন বন্যার পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিবরাইল রে, আমি নবী যদি চলে যায় আমার গুনাহগার উম্মতকে যদি আল্লাহ পাপের কারণে আল্লাহ ধ্বংস করে দে, আমার উম্মত হালাক হয়ে যাবে। মহান আল্লাহ এবার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কানে কানে জানাই দিল, জিবরাইল আমার বন্ধুকে জানাই দে, আমি মহান আল্লাহ আমার বন্ধু যদি চলে যাও আমি আল্লাহ ঘোষণা করলাম অন্য নবীর উম্মতের মতো উম্মতে মুহাম্মদীকে আমি আল্লাহ চিরতরে ধ্বংস করব না। তবে তারা যদি পাপাচারে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়, আমি মাঝে মাঝে টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বিভিন্ন করোনা মহামারী দিয়া বড় বড় গজব দিয়ে আমি আল্লাহ সংকেত দিব। এই সংকেত দেওয়ার অর্থ হলে তারা যেন পাপাচার থেকে দূরে সরে থাকে। ঠিক না বেটি? নবীজি আপনি মন ক্ষুণ্ণ হবে না, অন্য নবীর উম্মতের মতো চিরতরে ধ্বংস করব না। ওই নবীজি দোয়া করে গেছে আপনি আমার জন্য। গাছিচুলা লামাপাড়া লোক, আপনামি তো সমাজের বৈশা বৈশা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, সুদে ঘুষে হারামের মধ্যে লিপ্ত, মনে মনে ভাবতেছি নামাজ না পড়লে কি হইছে, সুদ ঘুষ খাইলে কি হইছে। এই যুবক, আরে কি হচ্ছে বুঝবেন মরার পরে যেমন কর্ম তেমন ফল। ঠিক না বে ঠিক? আমার ভাই, নবীর দুয়ার কারণে আল্লাহ পাক চিরতরে ধ্বংস করে। না হয়তো শুনতেন বাংলাদেশ পাপাচার কারণে নিচে ডাইবা গেছে, পাকিস্তান পাপাচার কারণে নিচে ডাইবা গেছে, ভারত পাপাচার কারণে নিচে ডাইবা গেছে, কিন্তু নবীজি দোয়া করার কারণে আল্লাহ আপনা আমাকে চিরতরে ধ্বংস করে না। তাহলে আসুন আমার ভাই, এই অবস্থা না হয়তো এই যে মাঝে মাঝে টর্নেডো, করোনা মহামারী আসে, এগুলো সংকেত দেয় যে কিছুদিন আগে করোনা মহামারী এসেছিল কয়েক বছর আগে। আমার এক মুসল্লি, উনি আমেরিকা থাকে, উনি বলে হুজুর আমেরিকার লোকগুলো এমন মরছে করোনা মহামারী, পুকুরের মধ্যে মাছ মারার জন্য অনেক সময় যে বিষ ছাইরা যে মাছ মারে, ফসা মাছে যে টাল দেওয়া হয়, বড় স্তূপ দেওয়া হয়, ওইভাবে ইউরোপ কান্ট্রির লোকগুলো এমন মারা মরছে। আপনারা পত্রপত্রে দেখছেন, ওই ইটালির প্রধানমন্ত্রী আকাশে আহ করে তাকে বলতেছে আল্লাহ যদি সাহায্য না করে আমাদের বাঁচার উপায় নাই, এমন মরা মরছে। কেন? আমার ভাই, আমাদের পাপের কারণে। কিন্তু ভাই, করোনা মহামারী আসার সাথে সাথে কিছু শহরের লোকগুলো মৃত্যুর বেশি ভয় পায়। আসলে করোনা মহামারীর সাথে সাথে আসার সাথে সাথে কিছু লোক বলছিল কি মসজিদের মধ্যে লোক বেশি যাওয়া যাবে না, একজনের সো আরেকজনের লাগবে। অতএব আপনাদের সিলেটের বড় একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি, হ্যাঁ শেখে বরুণা আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব দামাত বারকাতুম হুজুর বলল, আমি তো করোনা রোগীর হাতে ধরছি, ফু দিছি, কই আমার তো করোনা হয়েছে না। সুবহানাল্লাহ। আপনাদের সিলেট বিভাগের জিন্দা ওলি, জিন্দা ওলি, এমন ওলি আমার ভাই। এই জন্য আমার
ঢাকার মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা কম, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, না হয়তো একজনের শোয়ার একজন লাগবে। আমার ভাই, মসজিদে দুনিয়ার অন্য আনাচে কানাচে সেখানে ভাইরাস থাকতে পারে, সেখানের মধ্যে জীবাণু থাকতে পারে। আল্লাহর মসজিদে সেখানেও জীবাণু থাকতে পারে না। এই মিয়া, এই মসজিদের মধ্যে আমরা ঢুকার সময় ডান পা দিয়ে দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটার অর্থ তো আমরা জানি না। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। এ গাছিজুলা লামাপাড়ার লোক, এই রহমত তো বাড়িতে নাই, এই রহমত তো গাড়িতে নাই, এই রহমত তো দোকানে নাই, এই রহমত তো বাসায় নাই, রাস্তায় নাই, বাজারে নাই, অফিসে নাই, আদালতে নাই। এই রহমত আছে মসজিদে। তাহলে গাছিজুলা লামাপাড়ার লোক যারা মসজিদে অবস্থান করবে রহমত পাবে। যেই জাতি মসজিদে অবস্থান করবে কিয়ামত পর্যন্ত রহমত পাবে। যেই জাতি রহমত পাবে এই জাতিকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে না। ঠিক না বেঠি? আমরা গজব চাই না রহমত চাই? আরো জোরে কোন, গজব না রহমত? রহমত পাইতে হলে মসজিদে আসতে হবে। ঠিক না বেঠি? কিন্তু বিজ্ঞানরা হেরা মনে করে কি, হেরা আধুনিক মনে করা। অথচ আমার ভাই, আমলের দ্বারা গজব দূর হয়। আমলের দ্বারা কি হয়? গজব দূর হয়। অতএব আপনারা সিলেট বিভাগের লোক, বেশিরভাগ আপনারা দেশের মধ্যে ওলি আল্লাহর সংখ্যা বেশি আছে। আমার ফিরম মুর্শিদ আপনাদের সিলেট বিভাগের লোক। হ্যাঁ, সিলেট শহরের এই সুবানীঘাটের শাইখুল হাদিস আমার ফিরসা হুজুর নাই, কিছুদিন আগে মারা গেছে গত বছর। শাইখুল হাদিস আল্লামা আব্দুল মালেক মুবারকপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। অনেক বড় বুজুর্গ ছিল। এই সমস্ত ওলিদের কাছে বয়াত হইয়া অনেক আমল জানলাম ভাই, যেগুলো আমরা জানতাম না, বুঝতাম না। এই সমস্ত আল্লাহর ওলিদের কাছে আইসা বুঝলাম আমার ভাই, দুনিয়ার মধ্যে শান্তি নাই, একমাত্র শান্তি আছে আমলের মধ্যে। যেরকম ঠিক না? ঠিক। যাক আমার ভাইরা, বলতেছিলাম এটি যে আল্লাহ পাক মাঝে মাঝে যে আযাব গজব দেয়, এগুলো আমাদের পাপের কারণে আল্লাহ সংকেত দেয়। নবীজির দুয়ার কারণে চিরতরে ধ্বংস করবে না। আল্লাহ বলছে, হাবিব আপনি মন ক্ষুণ্ণ হবেন না, আপনি চলে গেল আপনার উম্মতের আমল আমি আল্লাহ আপনার রওজা পাকে আমি আল্লাহ আপনার উম্মতের আমল পৌঁছাই দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী যখনই সান্ত্বনা পেয়ে গেলেন, নবীজি আবার পারমিশন দিচ্ছে, আজরাইল রে এবার আমার জান কবজ করু। আমার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছে। আল্লাহ নবী আজরাইলকে পারমিশন দিচ্ছে। আজরাইল পারমিশন পেয়ে আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে হাত রেখে দিচ্ছে। আল্লাহর নবী তর করে কাঁপতেছে। আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট রে আজরাইল, আমার মনে হচ্ছে 7 আসমান 7 জমিন আমি নবীর বুকে চাপা দেওয়া হচ্ছে। নবীজি আপনি কান্না করবেন না। যত সৃষ্টিজীবের প্রাণ বের করলাম, সবচেয়ে আসানের সঙ্গে আপনার সঙ্গে ব্যবহার করলাম ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে আসানের সঙ্গে আপনাকে করলাম কোন নবীজি। মৃত্যুর যে কষ্ট বিরা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আমিন বলে, মৃত্যুর যন্ত্রণা সত্য আসবে। এটা সেই বস্তু যা থেকে এড়িয়ে চলতে আমার বাবা রাবের আল্লাহ নবী বলেছে, সাকরাত শুরু হয়ে গেলে বুকের মধ্যে 500 ফেরেশতা চাপা দে। মনে যে কি কষ্ট, আল্লাহ নবী বলেছে ওই মুহূর্তে যদি 7 সমুদ্রে পানি দেওয়া, পানি পিপাসা মিটবে না। আল্লাহু আকবার। মরণে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণায় আল্লাহ নবী বলে
এ উম্মতারাম, মরণের সময় সাকরাতের সময় এমন কষ্ট হয়। তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি নেককার হও, তাহলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করা হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল মৃত্যুর যন্ত্রণা শুনে শুনে বাস্তবে দেখলাম না, বুঝলাম না, আমার প্রাণটা বের করে দেখাও মরণের যন্ত্রণা অনুভব করার জন্য। ওগো আল্লাহর নবী, না, মহান আল্লাহ আমাকে পারমিশন না দিলে আমি কারো রূহ আত্মা বের করতে পারি না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলো, প্রভু গো, আমার মনে আশা আকাঙ্ক্ষা মরণের যন্ত্রণা অনুভব করার জন্য আজরাইলকে পারমিশন দেন আমার প্রাণটা বের করার জন্য, আবার যেন ফেরত দিয়া দেই। ইদ্রিস আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে। এবার আজরাইল পারমিশন পেয়ে ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ বের করলো, আবার ফেরত দিল। তখন বলল, কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম তার করে কাঁপতেছি, আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, ও আজরাইল আমার কাছে মনে হচ্ছে আজরাইল রে, জেদা বকরি জেদা বস্তা চামড়া সিলাইলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মরণের যন্ত্রণা রে আজরাইল। দুনিয়ার নারী পুরুষ যদি জানতো মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, জীবনে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, সুদ খাইত না, ঘুষ খাইত না, পাপ কাজে অন্যায় করতো না। আজরাইল রে, মরণের কষ্ট ভয়ঙ্কর, এমন ভয়াবহ অবস্থা। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, মরণের কষ্ট ভয়ঙ্কর কষ্ট। এই কষ্ট থেকে আল্লাহ রাসূল বলেছি, যে সমস্ত লোকগুলো নেককার আল্লাহওয়ালা, নবীজি বলেছি তাদের কষ্ট হবে না। নবীজি বলেছে তাদের সামনে এবার জান্নাত তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। জান্নাত কেন তুলে ধরা হবে? মৃত্যুর সময় যে কষ্টটা, এই কষ্ট যেন তার কষ্ট না হয়, যেন আনন্দের হয়ে যায়। আল্লাহ রসুল বলেছে, আনন্দ দেওয়ার জন্য জান্নাত তুলে ধরলে রুহুটা তার লক্ষ্য থাকবে উপর দিক দিয়া, এই দিক দিয়া যে ফেরেশতারা টেনে টেনে বের করবে, কষ্ট আর কষ্ট হবে না। তার ওই জান্নাত দেখে আনন্দে আনন্দিত হয়ে বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সন্তুষ্ট বাজন হইয়াম জান্নাত দেবে, সন্তুষ্ট হইয়া বের হবে, আনন্দে আনন্দিত হইয়া বের হবে। আমার বাবারা ভাইয়েরা, ওই দিকটা কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, এই অবস্থা তারে রুহুটারে সসম্মানে, নবীজি বলে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসবে ফেরেশতারে। ওই ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে আনার উদ্দেশ্য হলো রুহুটারে সসম্মানে নেওয়া, ইস্তেকবাল দিয়ে নেওয়া। সুবহানাল্লাহ। সসম্মানে ইস্তিকবাল দিয়া নিয়া তারে এবার ও সপ্তম আসমান উপরে নিয়া তার নামটা জান্নাতের মধ্যে ইল্লিনের মধ্যে লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি বেনামাজি হন, গুনাহগার হন, নাফরমান হন, ও যুবক, ও মা, আল্লাহ রাসূল বলেছে ওই সাকরা শুরু হইলে, নবীজি বলেছে তোমার মা বাবার সুরত ধারণ করে ইবলিস আসবে ঈমান আমল হরণ করার জন্য। আয়েশা বলবে, আব্দুল করিম, আমি তোর মা বাবা, মরণের সময় কালেমা পড়া কবরে গিয়া জাহান্নামে গেছি, তুই কালেমা পড়িস না। নাউজুবিল্লাহ বলতেন না? এই কথাটা বলবে, মা বাবার সুরত ধরে আসবে ইবলিসা।
এই সুরত ধারণ করলে আপনি তো মনে মনে ভাববেন যারে মা বাপ দিয়ে আসছে, আসলে তো মা বাপ না। কারণ ইবলিস শয়তান মানুষের সুরত ধারণ করতে পারে। এটা না ভাই, এই সুরত যখন ধরবে, আবার এমন কি এই দোকান না বললে রসুল বলছে ওই যে সাকরাতের সময় যে পানির পিপাসা লাগে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম, রসুল বলে পানির গ্লাস নিয়ে এবার নাড়াচাড়া করবে আর বলবে, আব্দুল করিম তুই যদি একটা কথা বলস যে আল্লাহ বলতে কেউ নাই, তোরে পানি দিব, নাউজুবিল্লাহ বলতেন না? আমার ভাই এই মুহূর্তে আল্লাহ সাহায্য দরকার আসেনি? আরো জোরে না আসেনি? মিয়া রসুল বলছে সাকরাতে মুহূর্তে যদি জবান দিয়া মধুর কালেমা উচ্চারিত হয়, ওই মুহূর্তে আপনার কালেমার উসিলা করে কবিরা সগীরা শিরিক বেদাত জানা ওয়াদানা সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তাহলে জবান দিয়ে কালেমা উচ্চারিত হোক, আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? আমার ভাই এই জন্য রসুল বলে তোমরা সাকরাতে মুহূর্তের জন্য কালেমা তালকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই কালেমা তালকিন দিবেন, কিন্তু রুগীর এত চাপাচাপি করবেন না। না হয়তো আল্লাহ রসুল বলছে আরেক হাদিসে, ইয়াসিন সূরা তেলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ আসান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, ওই সাকরাতে ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। তাহলে আসুন আমার বাবারা ভাইয়েরা, গুনাহগার যারা নাফরমান যারা, তাদের কাছে আব্বা আম্মার সুরত ধারণ করবে। কিন্তু যদি আপনি নেককার হন, আল্লাহওয়ালা হন, ওই মুহূর্তে তিন ব্যক্তির কাছে রহমতে ফেরেশতা আসবে না। যারা ধূমপান করে, নেশা করে, মুখের মধ্যে দুর্গন্ধ করে কি করে না করে, এদের কাছে রহমতে ফেরেশতা আসবে না। 2 নাম্বার, যেই ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, এই ঘরের মধ্যে রহমতে ফেরেশতা আসবে না। 3 নাম্বার, যেই বাড়ির মধ্যে নিষ্কর্মা কুকুর থাকে, সাহাবায়ে কেরাম বলল হুজুর নিষ্কর্মা কুকুর কোনটা? রসুল বলল যেই কুকুর শিকারিতে কাজে আসে না। অনেকে কিন্তু শিকারির উদ্দেশ্যে কুকুর পালন করে, আছে কি আছে না? এই নিয়তে চোর ডাকাত আক্রমণ করার জন্য এই শিকারি কুকুর ফালা জায়েজ আছে, কিন্তু নিষ্কর্মা কুকুর ফালা জায়েজ না। রসুল বলছে নিষ্কর্মা কুকুর বাড়িতে থাকলে এই বাড়িতে রহমতে ফেরেশতা আসবে না। রহমতে ফেরেশতা না আসলেই আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। আর রহমতে ফেরেশতা আসলেই আপনার ডানে বামে সামনে পেছনে আল্লাহু আকবার আয়া বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই অবস্থা কানে কানে এটা বলবি, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জান্নাতের সুসংবাদ দেবে। আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা হবে একমাত্র নামাজি যারা, কুরআনওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে সাকরাতে মুহূর্তে বলবে আল্লাহ তাখাফু, বই নাই, ওয়ালা তাহজানু চিন্তা নাই, কবরে হাসরে সর্ব অবস্থায় অবৈ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আমার ভাই আল্লাহওয়ালা হইলে তাহলে আপনার আমার বই নাই, চিন্তা নাই, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, একমাত্র বলছে আল্লাহ। যেরকম কে বলছে? আল্লাহ বলছে। আমার ভাই এই মুহূর্তেই আপনি আমার সুসংবাদ দিবে, কানে কানে এই ফেরেশতারা আইসা সুসংবাদ দিবে। আর যদি বদকার হন, গুনাহগার হন, আমার ভাই হায় হায় করবেন, হায় হায় করবেন, আফসোস করবেন, বেঈমান হয়ে যদি কবরে যান। এ ভাই দুনিয়ার আদালতে যদি
কারাগারে যান, ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন খবর নিতে পারে, মুক্তির ব্যবস্থা করতে পারে। কিন্তু আমার ভাই ওই কবর গেলে ছেলে মেয়ে আলী আওলাদ কেউ বাঁচাতে পারবে। এক এলাকা ওই লোকটার মৃত্যুর পর তার ছেলে বলতেছে জানাজার নামাজ পড়ে, আগে শহরের বাড়িটা কে নিবে, গাড়িটা কে নিবে, মার্কেট কে নিবে, এই সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজার নামাজ। নাউজুবিল্লাহ বলতেন না? এ সিলেটের লোক আফসোস, যেই ছেলে মেয়ের জন্য মাথার গাম পায়ে ফেলে দেওয়া জায়গা জমি গাড়ি বাড়ি এই মার্কেট এই বিল্ডিং দিয়ে গেলেন, আজকে ছেলে মেয়ে আপনার পাগল না পাগল এই গাড়ির, আপনার পাগল না মার্কেটের, আপনার পাগল না শহরের বাড়ির। আমার ভাই এই জন্য আমার আল্লাহ আরেক আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন বলে এই দুনিয়ার জীবনটা দুকার সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নয়। এ যুবক, এ আমার বাবারা ভাইরা, এই দুনিয়ার জন্য এত কষ্ট করে চাকরি করে ব্যবসা করে কষ্ট করে আমল ছেড়ে দিয়াম, নামাজ ছেড়ে দিয়াম, রোজা ছেড়ে দিয়াম, সব কিছু কইরা ছেলে মেয়ের ধন সম্পদ দিয়ে গেলেন, ছেলে মেয়ে দুনিয়াতে আপনা মানে বুইলা গেল। আমার ভাই এই জন্য এই দুনিয়াটা ধোঁকা। আপনি নামাজ পড়লেন, এই নামাজ আপনার সাথে হবে, কোরআন পড়লেন, কোরআন সাথে হবে, জিকির করলেন, জিকিরের সাথে হবে, হজ করলেন, হজ সাথে হবে। এই জন্য আমলগুলো আপনা আমাকে ধোঁকা দিবে না, ছেলে মেয়ে ধোঁকা দিতে পারে, বিবি বাচ্চা ধোঁকা দিতে পারে, দুনিয়া আলী আওলাদ আত্মীয় স্বজন ধোঁকা দিতে পারে। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের মজলিসে বসছেন, কোরআন আপনা আমাকে দুনিয়াতে নয়, সাকরাত নয়, কবর নয়, হাসর নয়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে আসল পারে আসল করে জান্নাতে আপনা আমাকে পৌঁছাইয়া দেবে। তো এই মজলিসে বসার দ্বারা লস না লাভ? আরো জোরে কোন লস না লাভ? লাভ। কেন? আমার ভাই, এটি আপনা আমার আসল কর্ম, এটি আপনা আমার আসল আমল। এই আমল ছেড়ে দিয়া যদি দুনিয়া দুনিয়া করি, আমার ভাই কার কোন সময় মালাকুল মউত এসে পড়ে বলা যায়। আল্লাহ রাসূল বলেছে এবার রোডে সসম্মানে ফেরেশতারা শব্দ আসমানের উপরে নিয়ে আপনি আমার নামটা জান্নাতের মধ্যে লিখে দিবে। তখন আপনি আমার মা বাপ আলী আওলাদ যারা পূর্বে মারা গেছে ওরা আপনাকে দেখতে আসবে, আয়সা বলবে সে দুনিয়ার যাই ঝামেলা থেকে এসেছে তাকে একটু আরাম করতে দাও। সুবহানাল্লাহ। তখন আপনাকে বলবে, আপনি গিয়া বলবেন আরে আমার আগে তো উমুক মারা গেছে, তুমুক মারা গেছে, উনি কোথায়? একজন আরেকজন বলা বলি করবে, মনে হয় জাহান্নামে হয়ে গেছে। আর জাহান্নাম তো 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যেই। আমার ভাই দেখুন একজন একজন আফসোস করবে। এই জন্য উসুল বলছে বেনামাজি গুনাহগার হলে আসমানের দরজা বন্ধ, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। সিজ্জিনের মধ্যে তার নামটা লিখে দেওয়া হবে। ওই রুহুটা চিল্লা চিল্লি কান্নাকাটি করে থাকে, রে আলী আওলাদ দুনিয়ার মধ্যে আজকে তোরা ছেলে বেবি বাচ্চা আলী আওলাদ ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে গেলে। আমার কবর হালাত যদি জানতে তোরা এত আনন্দ উল্লাস করতে না। আল্লাহ নবী বলেছে উম্মতেরা, আমি নবীজি কবরের আযাব দেখার জন্য দোয়া করি না। কেন করি না? এই জন্য করি না তোরা কবরে আযাব দেখলে তোদের মা বাবার লাশ নিয়ে কবরে আসবে না। কবরে আযাব দেখলে তোরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে, চাকরি ছেড়ে দিবে, সংসার জিন্দিগি ছেড়ে দিয়া 24 ঘন্টা তোরা মসজিদে পড়ে থাকবি। দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, মানুষ আতঙ্কিত হয়ে যাবে। এই জন্য নবীজি বলে মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা কবরে আযাব সম্পর্কে অবগত। লোক এই জন্য কবরে আযাব ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলছেন কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান,
অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হইলে কবর হবে জাহান্নাম। দুনিয়ার আদালতে যদি বড় লোকের ছেলে অন্যায় করে মুক্তি দিয়া দেয়, দুনিয়ার আদালতে বেইনসাফি আছে। ও গাছিটুর আল্লাহ পাড়ার লোক, আমার আল্লাহর কাছে ইনসাফ আছে। দুনিয়ার আদালতে বেইনসাফি থাকতে পারে, কবরে আল্লাহ ওখানে বক্তা দেখবে না, ফিসাব দেখবে না, নবীর ছেলে দেখবে না, ওখানে আল্লাহ সুন্দর দেখবে না, গোষ্ঠী দেখবে না, আল্লাহ কালো দেখবে না, আতুল্লা দেখবে না। ওখানে একমাত্র চলবে আমল। ঠিক না বে ঠিক? যেরকম কি চলবে? আমল। গাড়ির লোক, হ্যাঁ, দুনিয়ার মধ্যে যদি সর্দাররা আদালতরা বেইনসাফি করে, আমার আল্লাহ কাছে বেইনসাফি নাই, ওখানে চলবে ইনসাফের জিন্দিগি, এখানে চলবে আমল। আমল ভালো হলে আল্লাহ রিক্সাওয়ালা দেখবে না, গরিব দেখবে না, ধনী দেখবে না, সুন্দর দেখবে না, আল্লাহ রাব্বুল আমিন দেখবে। আমল ভালো হলে কপাল ভালো, ভাগ্য ভালো। এই জন্য আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। যেরকম কাকে ভয় করো? প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করাম, আগামীকালের জন্য কি সামান পাঠাইলাম, আল্লাহ আগামীকালটা কি বোঝাচ্ছে। তাফসীর কারকরা বলে, ওই আসল বাড়ি আসল ঘর, জান্নাতের জন্য তুমি কি নামাজ পাঠাইলাম, জান্নাতের জন্য কি রোজা পাঠাইলা, কি কুরআন পাঠাইলা, কি আমল পাঠাইলা। বান্দারে, তুমি সৌদি আরব, লন্ডন, আমেরিকা গিয়া বাড়িদের জন্য অনেক টাকা পয়সা পাঠাও, তুমি এবার কন্ট্রাক্ট করো, বছরে এত টাকা দিবি তোমার সংসারের জন্য, চলাফেরার জন্য। ও আল্লাহ, ওই অনন্তকালে জিন্দিগির শুরু আছে, শেষ নাই। ওই অনন্তকালে জিন্দিগির জন্য তুমি কি নামাজ পড়লা, কি রোজা রাখলা, কি আমল করলা, কি হজ করলা, কি দান সদকা করলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আমার ভাই, এখানে যত ঘন্টা পড়বে তত ঘন্টা আপনার আমার আমল নামায় এই ডান কাঁধে ফিরিস্তারা সওয়াব লিখতে আছে। সুবহানাল্লাহ। এটাই কিয়ামতের ময়দানে ওই যারা বসে নাই তারা বলে, আফসোস, আমার পাশের ভাই বৈশা আমলের অধিকারী হয়ে গেছে, আমি কেন বসলাম না? আমার পাশের বাসার লোক নামাজ পড়া আমলওয়ালা হয়ে গেছে, আমি কেন পারলাম না? ও ভাই, ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। আফসোস করার জায়গা দুনিয়া, কান্না করার জায়গা দুনিয়া, আমল করার জায়গা দুনিয়া। ঠিক না বেঠি? এই জন্য মা বাপ ছেলে মেয়ের বোঝা, দেখ লেখাপড়া কর, লেখাপড়া করলে তোর ভবিষ্যৎ ভালো হবে। হ্যাঁ, মনে করে মা বাপরে ফাঁকি দিছি, খেলাতে মেলাতে আনন্দ উল্লাসে মার্কেটে সিগারেটে ঘোরাফেরা করলাম, হ্যাঁ, কিন্তু বড় হয়ে যখন বিয়ে শাদী করে জুদা হয়ে যায়, পৃথক আলাদা হয়ে যায়, তখন বুঝে মা বাপ যে বলছিল লেখাপড়া করলে সুখী হইব, ব্যবসা বাণিজ্য করলে আমার ভবিষ্যৎ উন্নতি হবে, এখন হারে হারে বুঝতেছে। কিন্তু সময় হারায়া আফসোস করলে কোনো কাজে আসবে না। ঠিক কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলো আফসোস করবে, কেন দুনিয়াতে আলেম ওলামা বলতো নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো, তাফসীর মাহফিলের সময় দাও, আমরা গেলাই করলাম, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান না। না না, যুবক রে, একবারে আল্লাহ সুযোগ দিছে, বিবেক বুঝ দিল কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ সেই বিবেক বুদ্ধি দিয়েছেন। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য বাবারা ভাইয়েরা, একটা দলিল আসল না নকল, এটা বোঝার জন্য আপনি আত্মীয় স্বজনে বহুত লোকরে দেখান,
কিন্তু আমল করার জন্য এত সচেতন হন না কেন আমার ভাই? এই জন্য আল্লাহর রাসূল বলেছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হলে আল্লাহ রাসূল বলেছে তোমার কপাল ভালো, ভাগ্য ভালো। আমল মন্দ হলে তোমার আলিয়া আওলাদ তোমাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার কারাগারে গেলে মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন খবর নেই, কিন্তু কবরে কেউ খবর নেবে। এই জন্য আল্লাহ রাসূল নবী যখন কবরে আলোচনা করতেন সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে যেতেন। নবীজির এক সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কবরে পর্দা যেতেন, উনি কান্না করতে করতে দাড়ি বেঁধে যেত। সঙ্গী সাথীরা বলবো, ও নবীর সাহাবী, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কান্না করেন না, কবরে পর্দা গেলে এত কাঁদেন কেন? উনি জবাব দি, সাহাবীরা রে, আমি কান্নাকাটি করি, আমার নবী বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি মুক্তি হয় তাহলে আমার হাসরে মুক্তি, কবরে মুক্তি হইলে ফুলচারাতে মুক্তি, কবরে মুক্তি হইলে সব গাঠি আমার জন্য সহজ হয়ে যাবে। আমি যদি এখানে আটকে যাই সব গাঠিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, কবরে আযাব ভয়ঙ্কর আযাব। আল্লাহর নবী কবরের আযাব সম্পর্কে জানতেন, বুঝতেন। আল্লাহর নবী বাগদাদের কবরে পার দেওয়া যাচ্ছে, যেতে 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 গিয়া দেখে কবরে আযাব হচ্ছে। প্রভু, ওই কবরে আযাব হচ্ছে, আল্লাহ ওই কবরের আযাব আপনি বন্ধ করে দেন আল্লাহ। নবীজির দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে সাথে রাতে কবর আযাব বন্ধ। প্রভু গো, ওই ব্যক্তিকে জীবিত করে দেন। আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী দোয়া করার সাথে রাতে লোকটা জীবিত হয়ে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, কেন আমাকে ডাকলে? কেন আমাকে ডাকলে? রাজমক, কোন পথ আমলের কারণে তোর কবরের আযাব আমি জানতে চাচ্ছি। ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার মধ্যে আমি যৌবনকালে নামাজ পড়ি নাই গো নবীজি। আমি হেলাই হেলাই করে কাটাইলাম জীবনটা। আমি মনে মনে ভাবলাম পার্থক্য আসলে দাড়ি সাদা হইলে নামাজ পড়বো, বিয়ে শাদী করে পরে নামাজ পড়বো। ওগো আল্লাহর নবী, আমি বিয়ে শাদী করলাম, অভাবের সংসারে পড়ে আর নামাজ পড়তে পারি নাই, ছেলে মেয়ের বাবা হইলাম, অভাবের সংসারে পড়ে আর জীবনটা কাজে লাগাইতে পারি নাই। মৃত্যু এসে যায়, আমার ছেলেরা কাবন দাবন করে আমাকে যখন কবর রেখে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন ফেরেশতা এসে আমার সওয়াল জবাব নিচ্ছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবী গো, আমি জবাব দিতে পারি নাই, আমার কবরে আযাব শুরু হয়ে গেছে। দুনিয়ার আগুনের মধ্যে বললি মৃত্যু ওই প্রাণ বের হয়ে গেল, নবীজি ফুরিস চাইয়ে যায় হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমার দিয়ে প্রাণ বের হয় না, আমার দিয়ে আত্মা বের হয় না। আল্লাহর নবী গো, আমার এইভাবে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আপনি আমার আল্লাহর কাছে দোয়া করুন, আমার যেন কবর আযাব চিরতরের জন্য মুক্তির ব্যবস্থা করে দেয়। নবীজি তার কান্না দেখে মহান আল্লাহর কাছে দোয়া করলো, প্রভু গো, এই কবরবাসীর আযাব বন্ধ করে দিন। মহান আল্লাহ নবীর ওই দোয়ার উসিলা করে ওই কবরবাসীর আযাব আমার আল্লাহ চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে। এই লোক তো মনে মনে ভেবেছিল এখন না কিছুদিন পরে যে শয়তান একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, আমার বাবারা গাছিতলার নামাপাড়ার লোক
আপনার আমার শয়তানে ধোঁকা দিবে, এই বছর নামাজ পড়িস না, আগামী বছর, এই বছর হজ করিস না, আগামী বছর, এই বছরতে রোজা না, আগামী বছর নাম। আমার ভাই আগামী বছর বাঁচবো কি না বাঁচবো গ্যারান্টি আছে? আরো জোরে কোন গ্যারান্টি আছে? আরে গ্যারান্টি যখন নাই, আমি কোন যুক্তিতে বলি আগামী বছর হজ করব না? আমাকে মহান আল্লাহ যখন সুস্থ রাখছে, সবল রাখছে, নিয়ামত দিছে, আমি এখন থেকে নামাজি হইব, ঠিক না বেঠে? আমার ভাই, যে শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই হেলায় হেলায় করে মধ্যে ফালায় কত জীবন, কত মানুষ গেঁদে নেবে মারা গেছে। আমার ভাই, ছাত্র জীবনে আমাদের উস্তাদ বোন বলতো, ছাত্র জীবন সুখীর জীবন যদি পরীক্ষা না থাকতো। তাই মনে মনে তখন ভাবতাম যে হুজুর পড়া না পারলে বাইরে নাক মুখ গুছা করে লা, হুজুর বলে ছাত্র জীবন সুখীর জীবন। এখন তো বুঝি হ্যাঁ, ছাত্র জীবন যে হুজুর বলছিল, মা বাবার একটাই উদ্দেশ্য ছিল, খাচ্ছিল তুমি শুধু পড়বা, এই সংসারে কোনো চিন্তা করতে হবে না। আমার ভাই, এখন দেখা যায় লেখাপড়া শেষ, দায়িত্ব আছে, এখন ছেলে মেয়ের দায়িত্ব আছে, মা বাবার দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে, এখন দেখা যাচ্ছে কি আরও বিভিন্ন প্রোগ্রামের দায়িত্ব আছে, বিভিন্ন নিজেরও আবার অসুস্থতা আছে কি আছে না? এখন যত হায়াত বাড়ে, ব্যস্ততা কমে না বাড়ে? আরো জোরে কোন কমে না বাড়ে? তাহলে গাছিজোড়া লামাপাড়ার লোক, আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এই কথা কোনোদিন বলবেন না সুস্থ হওয়ার পরে, বেশ অবসর হওয়ার পরে আমল করব। না 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 ভাই, আমি যখন এখন থেকে সুস্থ হই, অসুস্থ হই, এখন থেকে আমি আমল করব, ঠিক না বেঠি? এই জন্য ভাই, আমার ভাই, কারণ মালাকুল মউত কোন সময় এসে পরে বলা যায় না। মৃত্যু আসলে কি আমল করার সুযোগ আছে? আর আমল করতে পারবেন না। এই জন্য ভাই, আল্লাহর ওলি ইমাম আকফাস রহমাতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন। তো হুজুর ইন্তিকালের পরে হুজুর এক মুরিদের স্বপ্নে দেখতেছে, আল্লাহর ওলি মহান আল্লাহ আপনার সঙ্গে কবরে কি ব্যবহার করেছে? আল্লাহ ওলি জবাব দিই, হে আমার শিষ্য মুনি শোনো, বলো কোন আমলের ওসিলা করে আমার মহান আল্লাহ আমাকে মাফ করেছে, কথা বলো। আল্লাহ ওলি গো, কোন আমলের ওসিলা করে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করেছে? আল্লাহর ওলি জবাব দিই, মুরিদ আমি যখন বাড়িতে মসজিদে আসতাম, মসজিদে আসার পথে আমি ছোট্ট একটা আমল করতাম, বাড়ি থেকে যখন মাদ্রাসায় আসতাম ছোট্ট একটা আমল করতাম, আমলটা বলবো? আল্লাহর ওলি বলে, আমি বাড়ি থেকে আসার পথে তখন বলতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বাড়ি থেকে যখন আবার বাজারে আসতাম আবার বলতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুরিদ এই আমল করতে করতে আমার জবান দিয়ে 24 ঘন্টা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওই আমলের উজিরা করে আমার আল্লাহ কবরে আযাব থেকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমলটা কঠিন না সহজ? সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, এই আমলগুলো করবে, বলা যায় না কোন আমল রসিলে করে আল্লাহ মাফ করে দেয়, ঠিক না ভাই? ঠিক। আরেক হাদিসে বলছে, কোনো ব্যক্তি যদি সূরাতুল মুলক, আমি যে আয়াত তেলাওয়াত করলাম তাবারাকাল্লাযী সূরা আর সূরা হামিম সিজদা, এই সূরা এশার নামাজের পর, যেরকম কোন নামাজের পর? এশার নামাজের পর এই সূরা তেলাওয়াত করলে রসুল বলছে এই সূরার উসিলাকে মহান আল্লাহ পাক এই কোরআনের উসিলা করে, সূরার উসিলা করে কবর আযাব থেকে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা এই সমস্ত আমলগুলো করব, চেষ্টা করব আমার বাবারা, ভাইয়েরা। আর আমরা যারা এই কোরআন বড় বড় সূরা না পড়ে, কমপক্ষে আল্লাহ রাসূল বলছে কোনো ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সূরাতুল ইখলাস, কয়বার? 3 বার, তাহলে তার আমল নামায় 1 খতমের কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। কোনো ব্যক্তি যদি 10 বার এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা নির্মাণ করবে। সুবহানাল্লাহ।
আমার ভাই এই সমস্ত আমলগুলো করবেন, আমলের উসিলা করে আমার আল্লাহ মুক্তি ব্যবস্থা করবে, আমল করলে আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করবে। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আমল করলে আমলের উসিলা আল্লাহ মুক্তি করবে। কিন্তু দেখেন আমল না করলে নবীর ছেলে হইলেও আল্লাহ ক্ষমা করবে। দুনিয়ার আদালতে যান, এখানে মন্ত্রী এমপি সাহেবের ছেলে খুন করলে মাফ করে দেয়, মুক্তির ব্যবস্থা, জামিনের ব্যবস্থা আছে। কিন্তু কবরে যদি গিয়া বলে ফিরের ঘরে ফির, আমি নবীর ছেলে, আল্লাহ ক্ষমা করবে না? না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, আল্লাহ ক্ষমা করে নাই। আমার ভাই এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ঠাকুর উনিও ঈমান আনে নাই, আল্লাহ ক্ষমা করে নাই। আমার ভাই তাহলে এই জন্য ওই কবরে যদি গিয়া বলি আমার আব্বা ছিল আলেম, আমার স্বামী ছিল আলেম, আমার বাবা ছিল আলেম, এই দুহাই দিয়া দুনিয়াতে মুক্তি পাওয়া যায়, আদালতে মুক্তি পাওয়া যায়, কারাগারতে মুক্তি পাওয়া যায়, কিন্তু কবরে ওখানে কেউ মুক্তি পাবে না, একমাত্র আমল ছাড়া। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য ভাই ওই কবরের জন্য কি সামান তৈরি করছে এই চিন্তা করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ রাসূল নবীজি জাহান্নামের ভয়াবহতার আযাব সম্পর্কে আল্লাহর নবীর কাছে জিবরাইল ভয়াবহতার আযাব নিয়ে আলোচনা করতেছি। আল্লাহর নবী জবাব দি, জিবরাইল রে, আপনার চেহারার ভয়ঙ্কর অবস্থা কেন? জীবনে এমন ভয়ঙ্কর চেহারা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম পরিদর্শন করে এসেছি। ওগো নবীজি, মহান আল্লাহ জাহান্নামের আগুন নিয়ে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছেন। নবী গো, জাহান্নামের আগুন এখন লাল আকার ধারণ করেছে, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হচ্ছে। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন এখন লাল নয়, জাহান্নামের আগুন সাদা আকার ধারণ করেছে। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন এখন লাল নয়, সাদাও নয়, কালো, কৃষ্ণ আকার ধারণ করেছে। এই বর্ণনা দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পোশাক যদি আসমান এবং জমিনের মধ্যস্থে ঝুলন্ত অবস্থা রাখা হয়, তার দুর্গন্ধে তামাম দুনিয়ার মানুষ ছটফট করতে করতে মারা যাবে। ওই জাহান্নামের শিকল যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, পাহাড়টা গলে গলে নিঃশেষ হয়ে যাবে। বর্ণনা করতে করতে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত লোকগুলো শিরিক কাজে লিপ্ত হইয়া এখন নবীজি চলবে, এদের হাসর হবে ফেরাউন, হামান, কারণের সঙ্গে। নাউজুবিল্লাহ। এইভাবে বর্ণনা দিদি দিদি জিবরাইল আলাইহিস সালাম 7ম নাম্বার জাহান্নামের বর্ণনা দেন নাই, চুপ। আল্লাহর নবী জবাব দি, জিবরাইল আপনি 7ম নাম্বারে জবাব দিচ্ছেন না, চুপ কেন? ওগো আল্লাহর নবী, আমার লজ্জা লাগছে, ভয় লাগতেছে গো নবীজি। আল্লাহর নবী জবাব দি, জিবরাইল আমাকে শোনাও না, 7ম নাম্বারে বর্ণনা দাও নাও। আল্লাহ নবীর কাছে জিবরাইল ভয়াবহতার আযাবের বর্ণনা দিচ্ছে। নবী গো, আপনার যে সমস্ত উম্মত পুরুষ নামাজ ছাড়া কবরে যাবে, রোজা না রাখা কবরে যাবে, সুদ ঘুষ খাইয়া কবিরা গুনাহ কইরা কবরে যাবে, মিথ্যা কথা বলে ওগো নবীজি জিনা করে কবরে যাবে, কবিরা গুনাহ নিয়া, এদের কি ভয়াবহতার আযাব। যেই সমস্ত নারীরা নামাজ নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, এরা তওবা বিধি দুঃখ বড় যাত্রী হবে, এদের কি ভয়াবহতার আযাব। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত পুরুষদেরকে হাতের মধ্যে শিকল না লাগাইয়া, পায়ের মধ্যে শিকল না লাগাইয়া নবী গো দাড়ির মধ্যে আশ্রয় দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত নারীদেরকে হাতের মধ্যে শিকল না লাগাইয়া, পায়ের মধ্যে শিকল না লাগাইয়া নবী গো চুলের বেনি ধরে ধরে আশ্রয় দিয়ে এদেরকে জাহান্নামে নেওয়া হবে। এই মুহূর্তে আল্লাহ নবী ডিম করে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ নবী উম্মতি উম্মতি, আল্লাহু আকবার।
জমিনে পড়ে যায়। আল্লাহ নবীর কান্না দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলো। আল্লাহর নবী দরজা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি আবু বকর এসেছি, কে আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলেন না। আল্লাহর নবী গো, আমি আবু বকর এসেছি, আমি তার বিচার করব, আমাকে বলেন না। আল্লাহর নবী জবাব দেন, আবু বকর রে, আমি নবীর বিরক্ত করিস না, এখান থেকে চলে যাও। উনিও চলে যায়। চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও ধরে আসলো। হুজুর, কে আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলেন না। আমি ওমর তলোয়ার নিয়েছি, কোন মুনাফিক বেঈমান কাফের আপনাকে অপমানিত করেছি, আপনাকে আঘাত দিয়েছে, আমাকে বলেন, আমি তার বিচার করব। কেউ কে আপনাকে কটূক্তি করেছে, এ ওমর এখান থেকে চলে যাও, আমি নবীর বিরক্ত করি না। ওমর রে, কেউ গালি দেই নাই, কেউ কটূক্তি করে নাই, এখান থেকে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে যায়। চলে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়া, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান এসেছি, নবী গো আমাকে বলেন না গো, আমি তার বিচার করবো গো নবীজি। আল্লাহর নবী জবাব দিয়ে, উসমান এখান থেকে চলে যাও, আমি নবীর কাঁদতে দে, আমি নবীর কাঁদতে দে, আমি নিজের জন্য কাঁদি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদি না, আমি কান্নাকাটি করি আমার গুনাহগার উম্মতের কি ভয়াবহ আযাব, আমার আল্লাহ যেন মুক্তি দিই, আমি আমার উম্মতের দরিদ্র হইয়া আমি নবী কান্নাকাটি করতেছি। আল্লাহ বাবা, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। উনি চলে যাওয়ার পরে সকলে পরামর্শ করছে, মনে হয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি সাহাবী, ওনাকে পাঠাইলে মনে হয় নবীজি অনুমতি দিতে পারে, দরজা খুলতে পারতে। আল্লাহর নবীর কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি যাচ্ছে। হুজুর, আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি এসেছি, কেউ আমাকে অনুমতি দিবেননি, পারমিশন দিবেননি। আল্লাহর নবী জবাব দেন, সালমান এখান থেকে চলে যাও, আমি নবীর ডিস্টার্ব করিস না, আমি নবীর কষ্ট দিস না, আমি নবীর কান্তি দে। ও সালমান, আমি নবীর কান্তি দে। সালমান রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে যায়, না জানি আবার কোন বিয়াদবি হয়ে যায়, উনিও চলে যায়। উনি চলে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবীজি অত্যন্ত মহব্বত করে, মায়া করে, নবীজির কলিজার টুকরা। ফাতেমা যদি অনুমতি চায়, মনে হয় অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। ফাতেমার কাছে সকলে চলে গেল। সিদ্ধান্ত অনুযায়ী ফাতেমা হুজরা শরীফের সামনে, আব্বু কে আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলেন না। ও আব্বু, আমাকে বলেন না গো, আপনি কে তো এনে তো কান্নাকাটি করেন। নামাজের সময় করে নবীজি মসজিদে আসে, আবার করে হুজরা শরীফে কি কান্নাকাটি করে উম্মতি উম্মতি বলে। বাবা গো, আমি ফাতেমা এসেছি, কেন এত কান্না আমাকে বলেন না। আল্লাহর নবী জবাব দে, ফাতেমা রে, আমি নিজের জন্য কাঁদি না, আমি তোর জন্য কাঁদি না, আমি আমার বিয়ের জন্য কাঁদি না। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভয়াবহতার আলোচনা করেছে। ও আব্বু, আমাকে একটু শোনান না কি আলোচনা। রে ফাতেমা, যে সমস্ত নারীরা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খেদমত করবে না, ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের ভয়াবহতার আযাবের জন্য হাতের মধ্যে শিকল না লাগাইয়া, পায়ের মধ্যে শিকল না লাগাইয়া, ফাতেমা রে চুলের মধ্যে ধরে ধরে এসরাইতে জাহান্নামে নেওয়া হবে। রে ফাতেমা, যে সমস্ত পুরুষ নামাজ নাই, রোজা নাই, মিথ্যা কথা বলে, সুদ ঘুষ খাইয়া কবরে যাবে তওবা ব্যতীত, কবরে যাবে কবিরা গুনাহ নিয়া। ফাতেমা রে, এদেরকে ভয়াবহতার আযাব এসরাইতে এসরাইতে জাহান্নামে নেওয়া হবে। ফাতেমা কান্না শুরু করে দিচ্ছে,
কান্নাকাটি করতে করতে আল্লাহর নবী জবাব দেয়, এ ফাতেমা, এরা যখন এমন ভয়াবহ আযাবের সম্মুখীন হবে তখন এরা কান্নাকাটি করবে জাহান্নামীরাও। কান্নাকাটি করতে করতে চোখ দিয়া পানি নিঃশির হয়ে যায়, পানি আসবে না, রক্ত আর রক্ত, পানি আসবে না, রক্ত আসবে। আল্লাহু আকবার। ওই অবস্থা ওরা চিৎকার দিবে, এক বোন এসেছি রাস্তার মধ্যে কানবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জাহান্নামীরা শুনে ফেলবে, এত বড় নবীর উম্মত হয়ে কেন জাহান্নামী হইলাম? ওরা বলবে, আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এ আমার বাবারা ভাইয়েরা, এক গাজীটোলা নামা বড় দুনিয়ার মধ্যে আজকে ব্যবসার এত গুরুত্ব দিই, চাকরি এত গুরুত্ব দেয়, দুনিয়ার এই সংসারের জন্য এত গুরুত্ব দেন, মসজিদের এত গুরুত্ব নেই। মুয়াজ্জিন সাহেব ডাকে দৈনিক 5 বার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, কিন্তু আমি এই গুরুত্ব দেই নাই, সারা দেই নাই, হেলায় হেলায় করে কাটাচ্ছি। এবার আমার বাবারা, মা বোনেরা, সময় হইলে আফসোস করবেন, কেন নামাজ পড়লাম না, আমল করলাম না। ওই দিন আফসোস করলে কোনো কাজে হবে না। সময় থাকতে মসজিদে আসেন, সময় থাকতে নামাজি হয়ে যান, মৃত্যুর আসার আগে আগে আল্লাহওয়ালা হয়ে যান, নেককার হয়ে যান। সময় আসার, মৃত্যুর আসার আগে আগে গুনার কাজ ছেড়ে দেন। এই জন্য আল্লাহ রসুল বলেছে, ওই কিয়ামতের ভয়াবহ আযাবে এরা তখন আফসোস করবে, প্রভু আবার যদি দুনিয়ার মধ্যে বাড়াই দিন, আল্লাহ নামাজ পড়তাম, জীবনও নামাজ ছাড়তাম না। আহা, ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। কবর আজাব দিক লাইছে আল্লাহ, এখন দেখছি, এখন মন মতা আল্লাহ জীবনটা দিয়া দিব না ভাই, কবর আজাব দিক লাইলে আর কাজ হবে না। এখন যদি বলে আল্লাহ কবরে যত জিকির আজকার আছে, আল্লাহ কোরআন তেলাওয়াত আছে, সব করব। আমার ভাই না না, এই যে আমরা এখানে বসলাম, আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কইরা আমরা কোরআনের মোহাব্বতে এই মজলিসে আমরা বসলাম, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদের কিনা গর্ব করবে, তোমরা তো জান্নাত জাহান্নাম দেখে দেখা আমি আল্লাহর জিকির আজকার তসবিহ তাহলিল আদায় করতে আমার বান্দা বান্দিরা না দেখে বিশ্বাস করছে, এই জন্য আমি আজকে কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য সময় হারায় আফসোস করলে কোনো কাজে আসবে না। সময় থাকতে নামাজি হয়ে যান, সময় থাকতে রোজাদার হয়ে যান, সময় থাকতে যারা হজ করেন নাই হজ করে ফেলুন, সময় থাকতে যারা এখনো জিনা, সুদে, ঘুষে, পাপাচারে, কাটাকাটি, মারামারি, জুয়ার মধ্যে, আপনারা নেশার মধ্যে, বাবা ট্যাবলেট খাইতেছেন, মদ নেশা করতেছেন, এখনো সময় আছে। এ যুবক, সময় আছে, সময় থাকতে আপনি ওই সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়া আল্লাহওয়ালা, কুরআনওয়ালা, জিকিরওয়ালা হয়ে যান, ঠিক না? ঠিক। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে মদ খাইতে খাইতে তার জীবনে শান্তি হয়েছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিছে। কোন জিনিসের মধ্যে শান্তি? আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে এই কলবটা একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই শান্তি পায়। সুবহানাল্লাহ। কি দ্বারা? জিকির দ্বারা। নামাজও তো জিকির হই, কোরআনও জিকির হই, এখানে আল্লাহর জিকিরই তো বসছেন, ঠিক না বেঠিক? আমার ভাই, এই জন্য আমি যেই দিন থেকে ফিরসা বুঝে গেছে বয়ে তৈলাম, জিকিরের ধাক্কা দিলাম এই কলব থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দুনিয়ার সব চিন্তা পিছনে ফেলে দিলাম, ইল্লাল্লাহ দিয়ে ধাক্কা দিলাম, আমার কলবে আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, ঠিক না বেঠিক? ওই দিনে মন শান্তি অনুভব করলাম। এর আগে টেনশন আসতো, আল্লাহু আকবার,
আমার ভাই, এই জন্য যদি শান্তি পেতে চান ভাই, তাহলে এই আমলের ঢুকে যান, গুনার কাজ ছেড়ে দিয়া আপনি আল্লাহ হুকুম নবীর তরিকার মধ্যে চলবেন। গাছতলায় থাকলেও আমার আল্লাহ কলবে শান্তি দান করবে, ঠিক না বেঠে? কিন্তু পাপাচারে 24 ঘন্টায় লিপ্ত, এসির ভিতরে থাকলো, দুনিয়ার চাকচিক্য আনন্দ যত করে স্পেশাল জাজিম হোক না কেন, থাকেন না কেন, আমার কলবে যদি শান্তি না আসে, আমার ভাই যত ধরনের আরাম প্রিয় খাবার খান না কেন, আল্লাহ শান্তি না দিলে পৃথিবীর কোনো এই তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? আমার ভাই, এই জন্য আমলের মধ্যে শান্তি আছে। এক যুবক খিজির আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া হুজুরের দোয়া করলে দোয়া কবুল হইতো। তো হুজুর কাছে গিয়া বলতে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে আমি যেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী হই, সবচেয়ে বড় লোক। আমরা তো মনে মনে ভাবি বড় লোক হইলে সুখী, না না না, বড় লোক হইলে যে সুখী এটা তো বড় লোকের চললে দেখছেন না, তার ভিতরে যে কি একটু অশান্তির আগুন, এটা তো জানেন না। তো হুজুর বললো, দেখো পৃথিবীটার সুখের স্থান নয়, কোনা হুজুর দোয়া করেন। বারবার বলার পরে হুজুর বলল, শহরে ঢুকে দেখো কার মতন হইতে চাও। আমার ভাই, এই অবস্থা, হুজুর বলছে তুমি শহরে ঢুকে দেখে এক স্বর্ণকার, খুব চেহারা স্মার্ট, কোটি কোটি টাকার মাল সামান আছে। তো ওনার কাছে গিয়ে বলতেছে, ভাই আপনাকে আমার পছন্দ হয়েছে, তবে আপনার উপর দিক দিয়ে খুব ফিটফাট, ভিতরেগত কেমন আছেন? তো ভাই আমার যে ভিতরগত খুব অশান্তির মধ্যে আগুনে দাও দাও করে চলতেছি, আমার মতন অশান্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। কইন্নারিল্লাহ, আমার করুণ কাহিনী শুনিন। আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, তাদেরকে এত ভালোবাসতাম, মহাব্বত করতাম, হ্যাঁ, কিন্তু সেই স্ত্রী দেখা যাচ্ছে কি অসুস্থ হয়ে গেছে। আমি তার পাশে বসে বসে কান্না করতেছি, সে আমাকে ধমক দিয়ে বলতেছে, কান্না করতেছ? আমি তো মারা গেলে দ্বিতীয় আরেকটা বিয়ে করে ফেলবে। আমি যে দ্বিতীয় বিয়ে করব না এটা প্রমাণ করার জন্য আমি আমার নফসে কেটে ফেললাম। আল্লাহ কি কুদরত, স্ত্রী দিকটা সুস্থ হয়ে গেছে আর আমি তো পঙ্গু। এই যে ছেলে মেয়ে দেখতেছেন, আসলে এগুলো আমার না, আর এগুলো আমার না আমি সমাজে বলতে পারি। তাহলে এই লোকটার মতন অশান্তি আর দুনিয়াতে কেউ আছে? আমার ভাই, কাজে গাড়ি বাড়ি দেখতেছেন, বড় বিল্ডিং দেখতেছেন, মার্কেট গাড়ি, সব টাকা পয়সা ক্ষমতা আছে, ভিতরে শান্তি নাই। আমার ভাই, এই সম্পদের কোনো মূল্য নাই। ক্ষমতা আছে, ভিতরে শান্তি নাই, ক্ষমতার মূল্য নাই। গাঞ্জা মদ খেয়ে নেশা করতেছেন, শান্তি পাইবেন না। একমাত্র শান্তি আছে আমলের মধ্যে। জোরগণ ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলাম দিন ইসলাম। ইয়াকুব আল মাদানী সাহেবের আগমন জিন্দাবাদ, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ইয়াকুব আল মাদানী সাহেবের আগমন কাশীটোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। 10 নম্বরের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই হযরত এসে গেছেন, তো আমার বয়ানটা শেষ করে দিই। তো আসুন, তো বলতেছিলাম এই অবস্থা, জাহান্নামে নিতে নিতে এবার জাহান্নামের কাছে যখন নেওয়া হবে তখন বলবে এই সেই জাহান্নাম। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই যে জাহান্নাম, যে জাহান্নামের আলোচনা ওলামায়ে কেরাম করতো। ঢুকো, জাহান্নামীরা ওই অবস্থা কান্নাকাটি করবে, এ জাহান্নামের দারোগা আমাদের আযাব হালকা করুন, আমাদের আযাব হালকা করুন। আমার বাবারা ভাইয়েরা, ওই জাহান্নামের আযাব দুনিয়ার আযাবের মতন নয়। দৈনিক
70,000 বার জাহান্নামের আগুন আপনার গোস্ত ভক্ষণ করবে। আবার বলা হবে আগের মতন পুনরায় হয়ে যাও, আগের মতন গোস্ত হয়ে যাবে, আবার আযাব দেবে, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না, জাহান্নামীরা কান্নাকাটি করবে। এই অবস্থা জাহান্নামীরা বলবি, ও জাহান্নামের দারোগা আমাদেরকে খাবার দেন, খাবার দেন। কি খাবার দেওয়া হবে? আল্লাহ বলে জাকুম বৃকম লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতান। জাহান্নামীরা জাকুম বিকো এবার খাবে। আল্লাহ বলে ফামালিউনা মিনহাল বুতান, পেট ভরপুর করবে। এই অবস্থাটা কাটা যুক্ত বিনাক্ত জাহান্নামের জাকুম গলার মধ্যে আটকে যাবে। এটা নিচের দিকে যাবে না, উপরে আসবে না, আটকে যাবে। জাহান্নামীরা বলবে, এ জাহান্নামের দারোগা আমাদেরকে পানি পানি। দুনিয়ার পানির কথা মনে হয়ে যাবে। গাছে মাছের কাটা লাগলে আমরা পানি পান করতাম, পানি দেন। আল্লাহ বলে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুম ইয়াউমাদ্দিন। এমন পানি দেবে, আরে ফুযযুক্ত পানি, উত্তপ্ত পানি, পানি ভালো না বুড়া তা দেখবে না। আল্লাহ বলে পিপাসিত উটের মতন পানিগুলো পান করবে। হাযা নুজুলুম ইয়াউমাদ্দিন। ওই অবস্থা হবে কিয়ামতের ইয়াদের জাহান্নামীদের ভয়াবহ অবস্থা। আরেক বনে জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে জাহান্নামে বলে, ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দ দিয়ে যখন কান্নাকাটি করবে, আল্লাহ বলবে জিবরাইল জাহান্নামে হান্নান মান্নান নাম নিয়ে কান্না করছে, পরিদর্শন করে আসো। জিবরাইল এসে আসবে, উনি যখন আসবে জাহান্নামের দৌড়ে আসবে, আপনি কে? আনা জিবরাইল। আপনি জিবরাইল? আপনি তো আমাদের নবীজির কাছে ওহী নিয়ে যেতেন। নুরানি চেহারা দেখে সকলে দৌড়ে আসবে। হ্যাঁ জিবরাইল, আপনার হাতে ধরে পায়ে ধরি আমাদের নবীজির কাছে আমাদের ভয়াবহতার আযাবের খবরটা সহ্য করতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে, আল্লাহ তো ভালো করে জানে। তারপর আল্লাহ বলবে, জিবরাইল উম্মতে মুহাম্মদীরা কি বলেছে? আল্লাহ তাদের খবরটা নাকি নবীর কাছে পৌঁছে দিতাম। যাও আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছে দাও। গিয়ে দেখবেন নবীজি মাকামে মাহমুদের মধ্যে অবস্থানরত। আল্লাহ রাব্বুল আমিনের পারমিশন পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা আবার জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার। এখন নবীজি তাদের জন্য নাকি সুপারিশ করতেন। আল্লাহর নবী উম্মতের খবর পেয়ে আর সহ্য করতে পারবেন না। নবীজি আল্লাহর কুদ্দুস দিবে, সেজদা দিয়া এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে। জীবনে কোনো নবীগণ এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেন নাই, আল্লাহর গুণ কীর্তন গান নাই না। মহান আল্লাহ বলবি, আমি কান্না করবেন না, আমি মহান আল্লাহ। আপনি নবীর উসিলা করে আপনার উম্মতের ফায়সালা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এবার নবীজি জাহান্নামে যাবে, গিয়ে বলে জাহান্নামে তার ঘরে আযাব দিস না, আমার উম্মতের ফায়সালা হয়ে গেছে। এবার নবীজি তাদেরকে নিয়ে জান্নাতের সামনে একটা নহর আছে, আবে হায়াত নামক নহর, রিজওয়ান নামক নহর। জাহান্নামে দিকে গোসল দাও। গোসল দেওয়ার সাথে সাথেই আকাশে পূর্ণিমার চন্দ্র যে কোটি কোটি গুণ সুন্দর হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাদের কপালে লেখা থাকবে তারা যে জাহান্নামী ছিল। যে যেমন দুনিয়াতে কর্ম করবে, কিছু নামাজ পড়ছে, কিছু পড়ছে না, কিছু রোজা রাখছে, কিছু রাখছে না, সওয়াবও করছে, গুনাহ করছে, এই পরিমাণ গুনাহ করে যদি কবরে যান, এই পরিমাণ সাজা ভুক্তভোগী হইয়া জান্নাতে যাবেন। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, নেক আমল করবেন, সুদ ঘুষ ছেড়ে দেন, হারাম কাজ ছেড়ে দিয়া নেক আমল করে আল্লাহ ওয়ালার সুবুত থাকেন, আমার আল্লাহ জাহান্নামে না দিয়া আমার আল্লাহ আমাকে আমরা সকলের জন্য ওই কবরে যাওয়ার আগে আগে, মৃত্যুর আসার আগে আগে কবরে সামান নিয়ে যেন আমরা চাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সবাইকে, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।